মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনে ব্যর্থতা নিয়ে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় বক্তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের পর রাষ্ট্র গঠন না করে ফ্যাসিবাদী সংবিধানের মাধ্যমে বাকশাল কায়েম করেন শেখ মুজিবুর রহমান। রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েও সংবিধান সংস্কার না করে তা অনিশ্চয়তায় ঠেলে দেন জিয়াউর রহমান। ইতিহাসকে আমরা শুধুমাত্র কোনো দলীয় লেন্সে দেখতে চাই না, ইতিহাসকে শুধুমাত্র কোনো একজন ব্যক্তিকে দেবতা বা অন্য কাউকে ভিলেন বানানোর জন্য টুল হিসেবে ব্যবহার করা হোক, সেটা আমরা চাই না। ইতিহাসকে আমরা মনে করি নৈর্ব্যক্তিকভাবে পাঠ করা প্রয়োজন। সেইখানে অনেক বড় বড় নেতাদের সমালোচনা যেমন হতে পারে, আবার পরবর্তীতে যারা অনেক ক্ষেত্রে পতিত হয়েছেন তাদেরও অনেক ইতিবাচক দিকও উঠে আসতে পারে। আলোচনায় উঠে আসে জুলাই অভ্যুত্থানের বিচার ও সংস্কার ইস্যু। বক্তারা বলেন, আগে ছাড় দিলেও এখন আর ছাড় দেবে না জনতা। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন, কারণ এই পথ বাংলাদেশের জনগণ কিন্তু বরদাস্ত করবে না। তারা একদিনের মধ্যে না ভোটের ক্যাম্পেইন শুরু করে আবার থামিয়ে দিয়েছে। এই কারণেই তারা বুঝতে পেরেছে যে হাওয়া খারাপ। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বুঝে না, বা এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে না। অদ্ভুত একটা জিনিস। কিন্তু এই গাধা পেয়েছি, এই গাধা দিয়েই ঘোড়ার কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে আমরা কিন্তু আইন বহির্ভূত কোনো কাজ করিনি এবং আইন নিজের হাতে তুলে নিইনি। তো আমরা বলতে চাই, বর্তমান সরকারও এখান থেকে একটা শিক্ষা নেওয়ার সুযোগ আছে। যদি সরকার আওয়ামী লীগের ব্যাপারে সঠিক বিচারটি না করেন এবং এই 2000 ছাত্র জনতা হত্যাকাণ্ডের বিচারটি না করেন, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিবে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপিকে দায়ী করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন হলে মূল সংস্কারই অর্জিত হবে না। নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ, সেটাতে যা অর্জন, নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ, তাতে আসলে অর্জনের সেটা ফোটাও নেই। তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ, সেটার কার্যকারিতা ন্যায় এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয়। আলোচনা সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করতে চায় বিএনপি। তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। তো এইসব সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগেই বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে আসলে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না। বিএনপি ব্যাপারে একটাই কথা বলবো, যে কিছু লোক আছে না, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। তো বিএনপির হলো এই অবস্থা, নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা। তো বিএনপির অবস্থা কি হবে, এটা তো বলছি যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘণ্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। কিন্তু তাদের সামনে একটা সুযোগ আছে, এই যে কয়েকদিনের মধ্যেই, এই মাসে নাকি সামনের মাসে তারেক রহমান বাংলাদেশে আসবেন, এরকমই আমরা শুনতে পাচ্ছি। নিবন্ধন ও প্রতীক পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। কেক কেটে করেন উদযাপন। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ, ঢাকা।